আমরা যাচ্ছি ল্যাভেন্ডার গার্ডেনে, ল্যাভেন্ডার দেখতে। অনেক দূরে যাচ্ছি, একটা গ্রামের ভেতরে ভেতরে ল্যাভেন্ডার গার্ডেন দেখতে। হ্যাঁ, এটা কি স্মেল না, বিচ্ছিরি স্মেল, ভাল লাগে না। এখানে মূলত পথের পাশে একটা বিশাল পদ্ম পুকুর ছিল এবং অনেকগুলো পদ্ম ফুল ফুটে থাকার কারণে এটার তীব্র একটা স্মেল যেটা নেওয়া যাচ্ছিল না, তবে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। পদ্ম পুকুরটা পার হয়েই দুই পাশে ঝোপঝাড়ে জড়ানো একটা সরু পথ ধরে আমরা যেতে থাকি। সামনেই দেখি একটা কাঠের লম্বা ব্রিজ এবং সেই ব্রিজটার নিচে একটা বিল খাল টাইপের একটা কিছু রয়েছে। সেখানে আবার দেখলাম অনেক বড় বড় মাছও রয়েছে। পানিও তো বেশি না, কিন্তু এত বড় বড় মাছ। চারপাশ একদম নিরিবিলি এবং দূরে মার্বেল পাথরের পাহাড়গুলো রোদে চকচক করছিল। একেবারে অন্যরকম একটা এনভায়রনমেন্ট ছিল। বিলটা পার হবার পরেই বড় বড় গাছের একটা জঙ্গল টাইপের পথ চলে আসলো এবং সেটা পার হবার পর দেখি বিশাল খোলা একটা মাঠ, একদম কাঠফাটা রোদ, সেই সাথে একটা মরুভূমির মতো অবস্থা। এরপরেই চোখে পড়লো একটা ফ্রি ওপেন লাইব্রেরি। মূলত এই পথ দিয়ে যারাই যাবে তারা চাইলে এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিতে পারে এবং সেই সময়টুকু বই পড়ে কাজে লাগাতে পারে। মানে সব মিলিয়ে কেমন যেন থ্রিলার মুভির মতো ফিল হচ্ছিল। এরপর কি আছে, এরপর কি আছে। আরো দেখলাম ঘোড়ার আস্তাবল, কাকতাড়ুয়া সাজানো। চলো সবাইকে দেখাই আমরা কি করবো সারাদিন। কিউট কিউট মানে ডেকোর আইটেম ওরা রেখে দিচ্ছে এন্ট্রিতেই। এত কিউট একটা, কি বলে এটাকে, স্টেয়ার না, স্টেয়ার, মানে সবই কিউট 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 ডেকোরেশন। এই যে এটা তো পাখির ঘর, পাখিদের ঘর না, পাখিদের ঘর। অনেক কিউট কিউট ডেকোরেশন। দেখো এখানে এই যে আঙুর, এই যে অলিভ, এগুলো সব অলিভ। এই হলো ল্যাভেন্ডার। যদিও ক্যামেরাতে অত একটা বোঝা যায় না, কিন্তু সেটা সামনে থেকে দেখলে বোঝা যাবে যে এটা আসলে কতটা সুন্দর। ঝাঁক বেঁধে অনেকগুলো ছোট ছোট প্রজাপতি উঠছিল, তবে আমি যাওয়ার সাথে সাথে এগুলো ছন্নছাড়া হয়ে গেল। এখানটায় মূলত ডিরেকশন দেওয়া রয়েছে গার্ডেনের কোথায় কি রয়েছে, সেটাই আমি দেখছিলাম কোন দিকটায় কি দেখা যায়। তো তারপর আমরা ভেতরের দিকে চলে গেলাম এবং এখানে এসে দেখি কয়েকজন বসে বসে ল্যাভেন্ডার দিয়ে কিছু একটা তৈরি করছিল, মালা বা কিছু 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 জিনিস তৈরি করছিল। তার পাশেই টাইনি একটা প্রেটেস্ট শপ রয়েছে। মানে এটা এত কিউট লেগেছে আমার কাছে। খুবই সামান্য কিছু জিনিস ওরা সেল করছিল এবং সবটাই ছিল ল্যাভেন্ডার রিলেটেড, লাইক ল্যাভেন্ডার জ্যাম, ল্যাভেন্ডার হানি, ল্যাভেন্ডার পারফিউম, ল্যাভেন্ডার অয়েল, ল্যাভেন্ডার টিন্ট এবং আরো কিছু আইটেম ছিল। এবং এই অল্প আইটেম গুলো নিয়ে এত কিউট করে সবটা সাজিয়েছে। মানে আমার কাছে মনে হচ্ছিল আমরা ছোটবেলায় যে বারবি শপ গুলো খেলতাম না, বারবি শপ নিয়ে, সেরকম একটা বারবি শপ মনে হচ্ছিল আমার কাছে এটা। আমার তো সব বাদ দিয়ে এই দোকানটায় বসে বেচাকেনা করতে মন যাচ্ছিল, তো কি আর করার, দোকানটা তো আর আমার না। তাই চলে গেলাম গার্ডেন দেখতে এবং ওরা খুব সুন্দর করে সবকিছু সাজিয়ে রেখেছে। প্রতি বছর ল্যাভেন্ডার ফ্লাওয়ারটা কিছু সময়ের জন্যই আসে এবং এই সময়টাকে তারা ল্যাভেন্ডার ইভেন্ট হিসেবে সেলিব্রেট করে। মানে ল্যাভেন্ডারের স্মেল পাগল হয়ে যাওয়ার মতো। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ল্যাভেন্ডার গার্ডেন সম্ভবত ফ্রান্সে, তবে ইউরোপের মোটামুটি সব কান্ট্রিতেই ল্যাভেন্ডারের চাষ করা হয়। এগুলো যদিও তুলনামূলকভাবে ছোট গার্ডেন, তারপরেও অসম্ভব সুন্দর ছিল। আমি খুবই সাবধানে সাবধানে ফুলগুলোর ভেতর দিয়ে যাচ্ছিলাম, কারণ এখানে এত বড় বড় মৌমাছি ছিল এবং সেই সাথে প্রজাপতি। প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন ডানা। দেখো ল্যাভেন্ডারের চাইতে আমাকে বেশি কিউট লাগতেছে না? কারণ আমার কালারটা তো বেশি সুন্দর। নাও ছবি তুলে এবার। এরপর এত সুন্দর একটা জায়গায় আমাকে কিছু ঘোড়ার ডিম মার্কা ছবি তুলে দিল সে এবং একটা পিচ্চিকে ফোন ধরিয়ে দিয়ে আমরা ভালোবাসাবাসির পোজে হেঁটে একটা ভিডিও বানিয়ে নিলাম। তো এর মাঝে আমাদেরকে দেখে একটা ওল্ড কাপল আসছিল এবং দিস কিউটি পাই লেডি ছবি তুলতে চাইলো। অনেকক্ষণ আমরা রোদের মাঝে ছবি টবি তুলে একেবারে হাঁপিয়ে গেছি।
তো এদিকটা একটু ছাউনি দিয়ে বসার জায়গা রয়েছে, এখানে সবাই মোটামুটি একটু বসে রেস্ট করে নেয়। আমরাও একটু ব্রেকে চলে আসলাম, অনেকেই ওয়েট করছিল এখানে। এবং এই জায়গাটা ঠিক পাশেই রয়েছে বেশ কয়েকটা মৌমাছির বাসা, মূলত ল্যাভেন্ডার ফুল থেকে উড়ে উড়ে ওরা যে মধুটা সংগ্রহ করে এখানে জমানো হয়, এবং এই চাকগুলো ভেঙেই পরবর্তীতে ল্যাভেন্ডারের চাষের মধু পাওয়া যায়। রেস্ট জোনটার পেছনেই দেখলাম রয়েছে গোলাপ বাগান। কি আশ্চর্য, গোলাপ ফুলের ফল হয়। এই যে বিশ্বাস না হইলে এই যে ফল না, এগুলো হচ্ছে না ফলই, দেখো তুমি এই যে দেখো ফুল, হ্যাঁ ফুল, এই যে ফুল শেষ হয়ে এরপরে এই যে টমেটোর মতো ফল হইছে, বুঝছো? তো এই যে এখান থেকে ফুলটা শেষ হইছে, গোলাপ ফুলের ফল এগুলো। এই যে এখানে দেখো এই যে ফুল আর এই যে ফল হয়ে আছে, এক এক কালার, না পাকলে হচ্ছে লাল হয়ে যায়, ধরা যাবে না, কাটা আছে। বিকেল নেমে আসতেই চারদিক থেকে প্রচুর পাখি চলে আসে এবং তাদের কিচিরমিচিরে পুরো এলাকাটাকে একদম মুখরিত করে ফেলে। তো বিকেলের মিষ্টি রোদ আমরা একটু গায়ে মাখিয়ে অবশেষে ফেরার পালা, এবং ফেরার সময় সেই বারবি শপটাতে একটু ঢু মেরে নিলাম। এন্ড ফাইনালি ল্যাভেন্ডার গার্ডেনে আজকে অনেক মজা করেছি, এবং যাওয়ার সময় এক্সট্রা ভার্জিন ল্যাভেন্ডার অয়েল একটা নিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি। টাটা বাই বাই।